হ্যালো গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতিস ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল কাজ টাজ করে রেডি হয়ে গুছিয়ে সব বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। আমরা একটু ঘুরতে যাচ্ছি বলতে ঘুরতে ঠিক নয়, আমার ছেলেদের স্কুলে যাচ্ছি। আজকে স্কুল প্রোগ্রাম আছে বিকেল 4টে থেকে। তোমার এখন কখন কত পর্যন্ত হবে আমি জানি না, তবে 3টের থেকে গার্জিয়ানদের এন্ট্রি। তো আমরা এখন যাচ্ছি, 3:30 বাজে। দেখো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একটা মাঠের রাস্তা দিয়ে। তো এই জায়গাটায় এসে না মানে আমিও হাসছি, আমার ছেলেও হাসছে, ছোটো ছেলেও আবার দেখছে যে আমি কি বলছি পিছন ঘুরে। আসলে এই যে এই জায়গাটা না একটু বর্ষাকালে জল জমে এই মাঠটায়। তো বর্ষাকালে একদিনকে ছেলেকে পড়তে দিতে এসেছিলাম, এখানেই ওর ম্যামের বাড়ি। তো পড়তে দিয়ে আমরা বাড়ি যাচ্ছি, আমি আর ছোটো ছেলে। আর আমার ছোটো ছেলে এখানে ধপাস করে পড়ে গিয়েছে। তো সেই কথাটাই ওর পাপার সাথে বলছিলাম, বলতে বলতে আমরা হেসে ফেলেছি, ওরাও হাসছিল। তো দেখো আমরা এসে গেছি স্কুলের ভিতরে। তো তোমাদেরকে মানে পরে দেখাবো স্কুলটা পুরো ঘুরে। তো এখন এটা হলো ব্যালকনি করা আছে পিছন সাইডে, এটা স্কুলের মানে ভিতরে পিছনের মাঠটা। তো এখানেই অনুষ্ঠানটা হবে। তো দেখো সবাই গার্জিয়ানরা এসে গিয়েছে, প্রচুর লোকজন। ওই যে স্টেজ, তো এটা 2-3 তলা স্কুল। এখানে হচ্ছে নার্সারি থেকে তোমার 12 ক্লাস পর্যন্ত ক্লাস হয়। তো আজকে যেহেতু প্রোগ্রাম, তো সেহেতু সব গার্জিয়ানকে আমন্ত্রণ করেছিল কার্ড দিয়ে। তো আমরা সবাই এসছি। দেখো পুরো মাঠটা লোকে ভরে গিয়েছে, এদিকে সন্ধে সন্ধে হয়ে এসছে, তো লাইটিংও জ্বালিয়ে দিয়েছে। আর হচ্ছে তোমার এখনও অনুষ্ঠান শুরু হয়নি, সবে এই যে প্রিন্সিপাল ম্যামরা উঠে, স্কুলের স্যাররা উঠে তোমার প্রদীপ জ্বালাচ্ছে, তারপরে বক্তৃতা দেবে। প্রিন্সিপাল ম্যাম এই যে কালো ড্রেস পরা, মানে কালো শাড়ি পরা, উনি হচ্ছে প্রিন্সিপাল। তো দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে এসছে, তারপরে অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে। প্রথম উদ্বোধন যে সঙ্গীত, সেটা গণেশ ঠাকুরের একটা গান দিয়েই শুরু হয়েছে। তো দেখো জয় গণপতি বাপ্পা। তো খুবই ভালো লাগছে গানটা। আসলে আমি গানটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ কপিরাইট চলে আসবে ওই জন্য। কিন্তু নাচটা দেখো, গানের তালে তালে নাচটা হলে আরও বেশি সুন্দর লাগতো তোমাদের। কিন্তু জানি কি করব বলো, কপিরাইট আসবে বলে আমি গানটা শেয়ার করতে পারিনি। ওই যে জয় গণপতি বাপ্পা মৌরিয়া একটা গান আছে না, ওই গানটাই হচ্ছে। তো দেখো পিছনের স্ক্রিনে বড় করে একটা গণেশের মূর্তি দিয়েছে, কি দারুণ লাগছে না। আর এদিকে সবার উপরে দেখো কাঁধে একটা ছোট্ট গণেশ ঠাকুর উঠেছে। তো সত্যি খুব ভালো লাগছে। সন্ধ্যাটা একটা ঠাকুরের গান দিয়েই আরম্ভ হলো ওদের অনুষ্ঠানটা। তো অন্য অন্য স্কুলে যেমন সকাল 10টা থেকে তোমার শুরু হয় প্রোগ্রাম, তো এদের স্কুলে আমি দেখলাম যে সন্ধেবেলায়, মানে এর আগেও দুবার স্কুল প্রোগ্রামে এসেছি, তো তখনও সন্ধেবেলায় মানে শুরু হয়। আসলে এদের এখানে মঞ্চ, তারপরে হচ্ছে লাইটিংগুলো এইরকম মানে করে স্টেজে শো করে, তার জন্য স্টেজ শো হয়। তো অনুষ্ঠানগুলো স্টেজেই হয়, মাঠে না, মানে অন্য অন্য স্কুলে যেরকম মাঠেই হয় নিচে মাটিতে, এদের স্কুলে এটা হয় না, স্টেজ করেই হয়। তো স্টেজ করলে তোমার যে লাইটিং টাইটিং এগুলো তো সন্ধেবেলায় না জ্বালালে ভালো লাগে না, তো ওই জন্যই সন্ধেবেলাতেই হয়। তো দেখো আমরা থাকবো রাত 8টা পর্যন্ত, 8টা সাড়ে 8টা পর্যন্ত থাকবো। ওর বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গিয়েছে, ও আসেনি, ও অফিসে কাজ আছে বলে চলে গিয়েছে। বললো তোমরা দেখো অনুষ্ঠান শেষ হলে বা যখন বাড়ি যাবে তখন আমাকে ফোন করে দিও, আমি চলে আসবো নিতে। তো একে একে দেখো সব অনুষ্ঠান হচ্ছে। সবার প্রথম না মানে বড় বড় ছেলেরা মেয়েরা যে নাচটা করলো গণেশ ঠাকুরের, তারপরে LKGর নার্সারির বাচ্চারা নাচ করলো। এখন LKGর
বাচ্চারা করছে। এরপরে ইউকেজি 1, 2 সমস্ত ক্লাসের বাচ্চারা পার্টিসিপেট করবে। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অন্তত করে দিও। তোমরা কেউ লাইক করো না, কমেন্ট করো না। আমি কমেন্ট পড়ার আশায় বসে থাকি। ভিডিও ভালো হোক বা খারাপ হোক, যাই হোক, আমি সবে সবে নতুন ভিডিও মানে বানাচ্ছি। তো আমি জানি সবার মতন হয়তো অতটা ভালো আমি পারবো না, কিন্তু চেষ্টা করছি তোমাদের সাথে ভালো করে ভিডিও তৈরি করে দেওয়ার। তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করো, তোমরা একটু আমাকে গাইড করো প্লিজ, যে এই জায়গাটায় দিদি এরকম দিলে ভালো হতো, বা এই জায়গাটায় তুমি এরকম দিতে পারতে। প্লিজ তোমরা একটু কমেন্ট করো আমাকে। আমি তোমাদের কমেন্টের পড়ার জন্য আশা করে বসে থাকি। আর একটা লাইক করো, আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকার চেষ্টা করো। একটু আমার প্রীতিস ব্লগ ইউটিউব চ্যানেল, তাতে তোমরা প্লিজ একটু দয়া করে হাত জোড় করে আমি অনুরোধ করছি, একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখো, ভিডিওটা একে একে ক্লাস 1, 2 বাচ্চারা উঠে পারফরমেন্স করছে। তো খুবই ভালো লাগছে। এদের স্কুলের নাম কিন্তু ওয়েস্ট পয়েন্ট স্কুল। দেখো কি সুন্দর, দারুণ দারুণ ছোট ছোট কিউট কিউট বেবিরা নাচ করছে। আমিও ভাবি যে আমার বাচ্চা দুটো একটু এরকম পারফরমেন্স করুক, কিন্তু ওরা নাম দেয় না, নাকি নাম দেয়নি, বা হয়তো ড্যান্সে নিয়েছিল, হয়তো পারিনি বলে বাদ দিয়েছে, আমি সঠিক জানি না। তবে আমার বড় ছেলেটা তেমন নাচটা ওর ভালো লাগে না। ও একটু গানের প্রতি ঝোঁক, একটু বাজনা টাজনা বাজাবে এরকম ওর একটু ঝোঁক। কিন্তু ছোটোটা ভালোই ড্যান্স করতে পারে একা একা, গান ছেড়ে দিলেই নাচে। তো দেখো, এখন আরেকটু মানে 2 ক্লাস 3 ক্লাসের বেবিরা দেখো এখানে মানে মডেলিং করছে। আগে তো 2-4টে নাচ হয়ে গেল, এবার এরা মডেলিং করছে। কি দারুণ লাগছে না? যেরকম সাহেবি পোশাকে, এটা বাঙালি পোশাকে। তারপরে মানে এদের স্কুলে না তোমার নেপালি, এখানে তো শিলিগুড়িতে যেহেতু নেপালি, মারোয়ারি, বিহারি, হিন্দুস্তানি সবাই আছে। তো সেরকমই সব রকমের ড্রেস পরে দেখো হচ্ছে এরা মডেলিং করছে। তো আমার তো হেভি লাগছে, দারুণ লাগছে। তো এর সাথে সাথে মানে একটা মিউজিকও হচ্ছে, কিন্তু মিউজিকটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কপিরাইট আসবে বলে। কিন্তু আমি এই যে ছোট ছোট যে মানে গানগুলো হচ্ছে বা নাচগুলো হচ্ছে, এগুলো আমি ছোট করে হচ্ছে ইউটিউবে শর্ট ভিডিওয় আমি ভিডিও ছাড়বো। তো প্লিজ তোমরা ইউটিউব শর্টে একটু দেখে নিও। দেখবে এই নাচগুলোর সাথেই মানে এখন তো এটা মডেলিং হচ্ছে, তো ওই মডেলিংয়ের সাথে যে মিউজিকটা বাজছে, বা আগে যে নাচগুলো হয়ে গেল, বা এর পরেও যে নাচগুলো হবে, ড্যান্সগুলো হবে, তার যে গানগুলো, আমি সেগুলো গানের সাথে সাথে নাচগুলো দিয়ে হচ্ছে শর্টে ভিডিও ডালবো। তো তোমরা প্লিজ একটু দেখে নিও। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামেও হচ্ছে ফলো করে দিতে পারো। ইনস্টাগ্রাম প্লিজ ফলো করো, দিতে পারো কি প্লিজ তোমরা ফলো করো। ইনস্টাগ্রামে আমার নাম হলো প্রীতি ভারতী, মানে প্রীতি ভারতী। এই নামটা সার্চ করলেই ইউটিউব না সরি, তোমার ইনস্টাগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে। আর ফেসবুক যদি দেখতে চাও, তো ফেসবুকে আমি রিলস ছাড়ি, সেটা হলো ফেসবুকে আমার নাম আছে প্রীতি ভারতী। প্রীতি ভারতী বলে সার্চ করলেই পেয়ে যাবে ফেসবুক লিংক। তো তোমার ওখানে একটু ফলো করে দিও, তাহলে আমি যে রিলসগুলো প্রত্যেক দিন ছাড়ি সেগুলো তোমরা পেয়ে যাবে, দেখতে পাবে। তো দেখো, এরপরে মানে ক্লাস 3 বা মানে 3 গার্লসরা ডান্স করছে। কি সুন্দর লাগছে না? আর এই ড্রেসটা যে এত সুন্দর না, মানে ফোনে তেমন ভালো আসেনি। আসলে আমি অনেকটা পিছনে বসেছি, অনেকটা দূরে আছি স্টেজ থেকে।
তো আর তারপরে যে সন্ধে হয়ে গেছে আর কালারটাও নীল নীল টাইপের লাইটিংটা, আর ওই যে মাঝে মাঝে ধোঁয়া ছাড়ছে না, মনে হচ্ছে যেন কুয়াশা কুয়াশা এরকম একটা মানে দেখাচ্ছে। তো তার জন্যে ফোনে একটু মানে দূর থেকে একটু দেখতে মানে অন্যরকম লাগছে। তো দেখো 3, 4 একে একে সব বাচ্চারা উঠে ড্যান্স করছে, কি সুন্দর লাগছে না। এই লাল ড্রেসটাও কিন্তু খুব সুন্দর। তো দেখো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। তো আমরা তারপরে চলে গিয়েছিলাম একটু বাইরে। সন্ধে হয়ে এসছে, মানে প্রায় 7টা, 7:30টার বেশি বাজে। তো ওই জন্য ওদের একটু খিদে খিদে পেয়েছে, তার জন্য ওদেরকে একটু বাইরে নিয়ে গেলাম। বাইরে মানে খাবারের স্টল দিয়েছে, তো ওখান থেকে ওদেরকে একটু ফুচকা আর যে মশলা মুড়ি আর যে হাওয়াই মিঠাই যেটা আছে না, ওটা অনেকে আবার আজকাল দেখি কি একটা নামে মানে ওটা বলে, খাবারটা আমার সঠিক মনে পড়ছে না। তো ওদেরকে ফুচকা, ঝালমুড়ি আর ওই হাওয়াই মিঠাই কিনে দিলাম। তো ওরা আবার টিফিন করে একটু আবার আমরা ভিতরে চলে এসেছি। তো দেখো ভিতরে এসে দেখছি যে এখন বড়রা নাচ করছে, বড় মানে ক্লাস 9 বা 8, 9-এর মেয়েরা। তো তারপরে আবার একদল ছোট ছোট বেবিরা এসছে, নাচ করছে। এই নাচটা কিন্তু ওই যে টিপ টিপ বর্ষা পানি এই গানটা করছে, আমি তোমাদের সাথে বলে দিলাম, আমার মনে পড়ছিল। তো ওই গানে নাচ করছে এরা, ভালোই লাগছে। গানটা দিলে সত্যি খুবই ভালো লাগতো, কিন্তু কিছু মনে করো না, গানটা আমি দিতে পারিনি। তো সব বেশিরভাগ রিলসের গান বা এমনি হিন্দি এরকম সমস্ত রকম গানেই ড্যান্স করছে। আর আমরা যেহেতু বাঙালি, শিলিগুড়িতে থাকি অ্যাকচুয়ালি, কিন্তু আমরা বাঙালি। তো আমাদের যে স্কুল ছিল মানে আমার লাইফে আমার স্কুল যেটা ছিল সেখানে আমাদের তো কলকাতার ওই সাইডে, তো ওখানে তোমার হিন্দি গান টান এরকম চলে না। ওখানে স্কুল প্রোগ্রাম মানে সব রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি বা আধুনিক কোনো গান এরকম মানে বাংলায় গান এরকমই চলে, হিন্দিটা খুব চলে না। বিশেষ করে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে মানে হয় না। তো আর আমাদের এরকম স্টেজ শো হতো না, আমাদের মাঠের মধ্যে, মাঠেই নিচেই মানে সবাই গোল গোল করে মানে 4-5 জায়গায় দল থাকতো এরকম। তারপরে একে একে নাচ হতো, কিন্তু এদের দেখে আবার অন্যরকম। আজকাল যত মানে দুনিয়া আধুনিক হচ্ছে, মডার্ন হচ্ছে, ততই মানে আরও উন্নতি হচ্ছে। আর আমাদের সাইডে সব সকালেই অনুষ্ঠান হতো। তো এখানেও শিলিগুড়িতেও অন্য অন্য স্কুলে অনুষ্ঠান সকালেই হয়, কিন্তু একমাত্র আমার এই ছেলেদের স্কুলেই আমি দেখি এরকম রাত্রেবেলায় প্রোগ্রাম হয়, কারণ এই লাইটিংয়ের জন্য। এটাই তো মানুষকে আকর্ষণ করে বেশি না। তো এই যে ওই জন্য হচ্ছে এদের অনুষ্ঠান রাতেই হয়। তো প্রায় এখন 8টা তো বেজেই গিয়েছে, বেশ ঠান্ডাও লাগছে। আকাশের উপরে পুরো দেখো ফাঁকা আকাশটা, মানে মাথার এরা মানে এত বড় মাঠ, তোমার ছাউনিটা ওই জন্য দেয়নি, পুরো মাঠটা ফাঁকাই আছে। তো বেশ ঠান্ডাও লাগছে, শীত শীত লাগছে। আমি তো সোয়েটার চাদর পরে বসে আছি, আর আমার বেবিদেরকেও তোমার সোয়েটার টুপি সবই পরিয়ে দিয়েছি। তো ওদের আবার ঘুম ঘুমও পাচ্ছে, কারণ দুপুরবেলায় ঘুমায়নি আমি। সকাল থেকে কাজ করে রান্না বান্না সেরে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বিকেল বিকেল। তো তার জন্য ও আর ঘুমায়নি, ও একটা আনন্দ, মানে কখন স্কুলে যাব কখন স্কুলে যাব। আর ওরাই প্রথম প্রথম এরকম অনুষ্ঠান দেখছে যেহেতু, ওই জন্য ওদের খুব ভালো লাগছে। এটা দেখো, এটা একটা গান হচ্ছে না, এটা গায়ে হলুদের যেরকম ড্রেস পরে নাচ করে না, সেরকমই রিলসের একটা গান, খুব ভালো লাগছে। আর সব মেয়েরা দেখো সবুজ আর হলুদের দিয়ে মিশিয়ে শাড়ি পরেছে, দারুণ লাগছে। এরা একটু বড়, উঁচু ক্লাসের, এই 9, 10 কি 11 এরকমই হবে হয়তো, আমার সঠিক আমার খেয়াল নেই যে এরা কোন ক্লাসে।
বলেছে, অ্যানাউন্সমেন্ট করেছে, কিন্তু আমি সঠিক মানে অতটা খেয়াল করিনি। তো ভালোই লাগছে, একটা গায়ে হলুদের লুক। আর এখন যেহেতু বিয়ের সিজন, বিয়ে তো চলছেই শীতকালে, তো সব মিলে সত্যি খুব ভালো লাগছে। আর এই দেখো একদল ছেলেরা এসছে, এরা কি গান করছে জানো? এরা গান করছে ওই যে সাগর পাড়ে আয়সা নদী কি মাতাল মাতাল লাগে যে গানটা হয় না, ওই গানের নাচ করছে, করছিল। তারপরে দেখো যে ছেলেটা যে গিটার বাজাচ্ছিল ছোট্ট মতো, নাচ করছিল ওই ছেলেটা, আর এই আর একটা, এরা দুজনা মিলে একটা খুব সুন্দর একটা নাটক মতন করছে। তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে শুনতে। আমি সব দিয়ে দেবো তোমাদেরকে শর্ট ভিডিওয় ছোট ছোট করে, তোমরা প্লিজ দেখে নিও, তখন দেখবে খুব ভালো লাগবে। তো দেখো আবার স্ক্রিনে একটা গণেশের মূর্তি দিয়েছিল, এই গণেশের মূর্তি, দুর্গা মূর্তি, কত কিছু ঠাকুরের মূর্তি দেখাচ্ছে। তারপরে দেখো এরা একদম উঁচু ক্লাসের, মনে হয় সম্ভবত 11ই হবে, কি 12 হবে এরকম। এরা একটা নাচ করছে দেখো কুলো নিয়ে মাথায়। এটা যে কি গান আমার সঠিক মনে পড়ছে না, এটাও কিন্তু খুব সুন্দর একটা ভালো গান। ওই যে তোমার দুর্গা পুজোর সময় যে গানটা রিলসে খুব বাজছিল, ওই গানটা, ওই যে সিঁদুর খেলা কি কি নিয়ে যেন বেশ, ওই গানটা লাল পাড় সাদা শাড়ি পরেছে, হেব্বি সুন্দর লাগছে। দুর্গা ঠাকুরেরই গান, আর দুর্গা মূর্তি দিয়েছে পিছনের স্ক্রিনে। তো দেখো দেখতে দেখতে আমাদের ওর বাবাকে ফোন করে দিয়েছি, ও এখন চলে আসবে আমাদেরকে নিতে। এখন 8টা, সাড়ে 8টা বাজে। তো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।